বেঁচে আছে ওদের ছাড়া কেমনে বলবো? আব্দুল্লাহ বললেন, বলে রে, যখন তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আল্লাহর কসম বলি আমার আব্বা ছাড়া কোনোদিন আমি কিছু নির্ণয় নিলাম। ও ফাতেমা, আমার আব্বা জানে কি আমি বলবো, তারপরে আমি তোমাকে বিয়ের জবাব খানা দেব। আমি তোমাকে বিয়ে করবো কিনা আব্বাকে জিজ্ঞেস করবো, মা আছে জিজ্ঞেস করবো, তারপরে এমনি তোমাকে বলতে পারবে। ঠিক আছে ভাই, তোমার আমি কিন্তু আমি অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই বলবে, আমাকে তুমি কালকে বলিও। ঠিক আছে। আবার দ্বিতীয় দিন গেছে, কিন্তু একাই গিয়েছে। আবার দ্বিতীয় দিন গেছে, একাই গিয়েছে স্বীকার করতে। আজকে কিন্তু বাবা নেই, কেউ নেই, স্বামী ময়দানে চলে গেছে। ঘেরাও করার পরে জানো আজকে তোমাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, তোমাকে মেরে ফেলে দেব। আব্দুল্লাহ বললেন, কেন? আমি কি অন্যায় করলাম তোমাদের? আব্দুল্লাহ রে, এত কোনো অন্যায় করনি, অন্যায় আমাদের করবি। তোমার কপালে যে নবী মুস্তাফার নূর আছে আব্দুল্লাহ গো, ওই নূরখানা যদি জগতে চলে আসে, আমাদের প্রভুকে কেউ মানবে না। আমাদের আসমানকে পূজা করি, আমরা লাতোসাকে মানি, আমরা মূর্তি পূজা করি, কেউ আমাদের ওই মূর্তিকে মানবে না। বলে আব্দুল্লাহ রে, আমরা সেজন্য তোমাকে মেরে ফেলে দেব। তোমার কপালে দয়ার নবীর নূর আছে, ওই মুস্তাফার নূর আছে। যদি নবী দুনিয়াতে আসে, তবে আমাদের মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, আমরা মূর্তি করতে পারবো না, আমরা পূজা পাঠ করতে পারবো না। বলে তোমাকে মেরে ফেলে দেব। তোমার কপালে নূর আছে, যদি তোমাকে মেরে দিই, না থাকবে বাস, না বাজবে বাঁশরি, আজ তোমাকে মেরে ফেলে দেব। আব্দুল্লাহ বললেন, ভাইয়া রে, আমি কি অন্যায় তোমাদের তো করিনি, আমাকে তোমরা কেন মারবে? এই বলে যেন আব্দুল্লাহ চাপে পড়ে গেলেন। ও চলো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ দোয়া করলেন, খোদা গো, আমাকে বাঁচাবে ওয়ালা আল্লাহ তুমি, তুমি যদি বাঁচাবে আমাকে কেউ মারতে পারবে না। যেমনি বলা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে যেন দুইজন ফারিস্তাকে বললেন, ফারিস্তারা রে, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আব্দুল্লাহকে বেদিন না মারার জন্য গেছে। ও আমার ফারিস্তা, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর আব্বা জানের হেফাজত করো। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছেন, তখন তো আমার নবী পয়দা হয়নি, আর ইসলাম তখন তো প্রচারও হয়নি যে এত বড় জিনিস বুঝবে। হযরতে আব্দুল্লাহ একটু শুধু আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার তুমি জান খান বাঁচাই, আল্লাহ কেউ নেই বরাবর। আল্লাহু আকবার। কে ছিলেন? নবী জাহান বাদশা আকা মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। সেই জন্য দেখুন কবি আবার বলছেন, জানতে বড় ইচ্ছা করে আমার
রাজি দেখো